বৃদ্ধা লোকটি যখন কথাগুলো শোনার পরে তিনি রাস্তা দিয়ে যাইতেছেন আর চিন্তা করতেছেন, আরে আমি জীবনে কি করলাম, সারা জীবন শুধু আল্লাহর হুকুম পালন করি না, আল্লাহর নাফরমানি করলাম, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছি, সারাটি জীবন শুধু গুনাহ করেছি। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবর তো আমাকে ছাড়বে না। এই গুনাহ নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে কেমনে দাঁড়াইব? বৃদ্ধা লোকটি এই কথা চিন্তা করতেছে আর যাইতেছে, বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়ির দিকে যায়, বাড়ির দিকে বাড়িতে যাওয়ার পরে তিনি রাত্রবেলা চিন্তা করতেছে, ঘুমের ঘরে তিনি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতেছে, আহারে সারাটি জীবন আল্লাহর নাফরমানি করলাম, আল্লাহর হুকুম পালন করি নাই, শুধু গুনাহ করলাম, সংসারের মায়া মহব্বতে পড়ে আল্লাহর হুকুম পালন করি নাই। আজকে যদি কবরে যাই, কবর তো আমাকে ছাড়বে না। আর এই গুনাহ নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে কেমনে দাঁড়াইব? চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্দে আর আফসোস করতে থাকে। আল্লাহর ভয় দিলে এসে গেছে, আল্লাহর কাছে বলতে থাকে, মাবুদ গো, গুনাহ করেছি, মাফ করে দাও, তুমি ছাড়া কে মাফ করবে? আল্লাহ গো, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবর তো আমাকে ছাড়বে না, কবরের আযাব আমি কেমন করে সহ্য করিব গো আল্লাহ? হে মাবুদ, তুমি যদি গুনাহ না মাফ করো, হাসরের ময়দানে এই গুনাহ নিয়ে কেমনে তোমার দরবারে হাজিরা দিব? রব্বুল আলামিন, আমাকে তুমি মাফ করে দাও। বৃদ্ধা লোকটি সারা রাত ঘুম চোখে আসে না। এই কথাগুলো চিন্তা করতে করতে আল্লাহর ভয় দিলে এসে যাওয়ার পরে এই কথাগুলো চিন্তা করতে করতে রাত কেটে যায়। সকাল বেলা যখন হয়, সকাল বেলা হয়ে গেলে তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও সন্তানেরা, তোমরা একটু আসো, তোমাদের সঙ্গে দুইটা কথা বলবো। সন্তানেরা তার বাবার ডাকে সাড়া দিয়া বাবার কাছে চলে আসে। বাবা, তোমার কি হয়েছে? বাবা তখন বলে, বাবা রে, সেই ছোট্ট থেকে তোদেরকে আমি লালন পালন করেছি। ও সন্তানেরা, এমন কোনো চাহিদা নাই, এমন কোনো আশা আকাঙ্ক্ষা নাই, তোমাদের সেটা পূরণ করি নাই। তোমরা যখন যেটা চেয়েছো আমি দিয়েছি। ও আমার সন্তানেরা, আজকে আমি তোমাদের কাছে দুইটা জিনিস চাবো। পরিবারের সকল সদস্য একত্রিত হয়ে গেল, বলল, বাবা তুমি কি চাও বলো। তখন বাবা বলল, বাবা রে, তোদের পিছে আমি সময় দিতে গিয়ে, সংসারের পিছনে আমি সময় দিতে গিয়ে সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছিলাম। এই দুনিয়ার পিছে, দুনিয়ার মাহাব্বতে পড়িয়া আমি আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করতে পারি নাই। আমি খুব টেনশনে আছি, আমি খুব চিন্তার ভেতর আছি। হয়তো আমি বাঁচবো না, আমি হয়তো মারা যাব। কিন্তু মারা যাওয়ার আগে তোমাদেরকে দুইটা কথা বলতে চাই। এই দুইটা কথা রাখবে এবং সেই কাজগুলো করবা। সন্তানেরা তখন বললেন, বাবা বলো কি কাজ? বাবা বলেন, আমি তো মারা যাব, মারা যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা কবরস্থ করবা না, আমার লাশটাকে তোমরা আগুনে পুড়ে ভস্ম করে ফেলবা। আর একটা কাজ হলো, আগুনে পুড়ে যখন আমার লাশটি ভস্ম হয়ে যাবে, তখন ভস্ম হয়ে যাওয়ার উপরে যে ছাইটুকু থাকবে, ওই ছাইটুকু দুই ভাগে ভাগ করবেন। এক ভাগ বাতাসে উড়িয়ে দিবা, আর এক ভাগ অবশিষ্ট যে থাকবে সাগরের পানির ভিতর ভেসে দিবা। কয়েকদিন পরে দেখা গেল তার
তার পিতা মারা গেল। মারা যাওয়ার পরে তার সন্তানেরা বললেন, বাবা মৃত্যুর পূর্বে যে কথাগুলো বলে গেছে, 2টি নসিহত করে গেছে, আমরা সেই 2টি নসিহত পালন করব। তার বাবা মারা গেল। মারা যাওয়ার পরে তার লাশটাকে পুরানো হলো। পুরানোর পর আমার ভাইয়েরা, ও আমার বন্ধুগণ, পুরানোর পর লাশটি যখন পুরানো হয়ে গেল, পুরানোর পর তার সন্তানেরা তার লাশের যে ছাইগুলো অবশিষ্ট রয়েছিল, সেই ছাইগুলো বাতাসের ভিতরে অর্ধেক দিয়ে দিল, আর অর্ধেক সাগরের পানির ভিতরে ভাসায় দিল। বুখারী শরীফে এসেছে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক তখন বাতাসকে হুকুম দিবেন, বাতাস তোমার ভিতরে যে ছায়ের কণাগুলো আছে, ছায়ের কণাগুলো একত্রিত করো। আল্লাহর হুকুম পেয়ে বাতাস তখন ছায়ের কণাগুলো একত্রিত করবে। সাগরের পানিকে আল্লাহ হুকুম দিব, সাগরের পানি তোমার ভিতরে বান্দার যে ছায়ের কণাগুলো আছে, ছায়ের কণাগুলো একত্রিত করো। আল্লাহর হুকুম পেয়ে সঙ্গে সঙ্গে ছায়ের কণাগুলো একত্রিত করা হবে। আল্লাহ পাক পুনরায় আবার বান্দাকে সৃষ্টি করবেন। সৃষ্টি করার পরে বান্দাকে জিজ্ঞাসা করবে, হে বান্দা তুমি এমন কাজ কেন করলাম? বান্দা তখন বললে, মাবুদ আমি এই কাজটি করেছি, কি জন্য করেছি? তুমি তো অন্তর্যামী, অন্তরের খবর রাখো। মাবুদ গো, আমি তো সারা জীবন তোমার নাফরমানি করেছি, তোমার হুকুম পালন করি নাই, নামাজ রোজা কিচ্ছু পালন করি নাই। রব্বুল আলামিন সারাটি জীবন শুধু গুনার কাজ করে গেছি, কিন্তু আমার শেষে মৃত্যুর পূর্বে আমার দিলে তোমার ভয় পয়দা হয়ে গেছে। আমি যে গুনাহ করেছি সারা জীবন, এই গুনাহ নিয়ে কেমনে তোমার সামনে হাজির হব? আর এই গুনাহ নিয়ে যদি আমার কবরে যাই, কবর তো আমাকে ছাড়বে না, এই ভয়ে আমি এই কাজটি করেছি। আল্লাহ তাআলা তখন বললেন, বান্দারে যাও যাও যাও, সারা জীবন নাফরমানি করেছো, এ বান্দা সারা জীবন নাফরমানি করেছো, আমার হুকুম পালন করো নাই, কিন্তু মৃত্যুর পূর্বে আমার ভয় তোমার দিলে পয়দা করার কারণে, আমাকে ভয় করার কারণে, এই ভয় করার কারণে জিন্দেগির সমস্ত গুনাহ তোমার মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ।